আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এমন সময় তার সামনে দিয়ে মৌমাছি উড়ে উড়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বসে আছেন, মৌমাছি উড়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির সঙ্গে কথা বলতে চাইলেন, আল্লাহ মৌমাছির জবান খুলে দিলেন। রাসূলের সঙ্গে মৌমাছি কথা বলতে লাগলো। আল্লাহু আকবার। আমার নবী তো এমন ছিলেন যার সঙ্গে ভাগ কথা বলেছে, পাথর কথা বলেছে, গাছ কথা বলেছে। পৃথিবীর বিভিন্ন প্রাণী আমার নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়েছে, দুরূদ শরীফ পড়েছে। আল্লাহু আকবার। মৌমাছি সালাম দিয়েছে, নবীজি ডাক দিয়ে বলছেন, মৌমাছির দল শোনো, তোমরা কিভাবে কি করে মধু তৈরি করো বুঝতে পারলাম না। আমি নবীজি বুঝলাম না তোমরা কেমনে মধু তৈরি করো। মৌমাছি বিনয়ের সুরে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাগানে গিয়ে হাজার হাজার রকমের ফুলের রস চুষে খাই। বাগানে চলে যাই, লক্ষ লক্ষ বিভিন্ন প্রকারের ফুল থেকে আমরা চুষে চুষে মধু খাই, রস খাই। এই রসগুলো আমাদের পেটের ভিতরে একত্রিত হয়, এই রসগুলো আমাদের পেটের ভিতরে মিশ্রিত হয়। সকল প্রকারের ফলের রস একত্রিত হওয়ার পরে আমরা যখন তা বের করি, অর্থাৎ টয়লেট করে দেই, বের করে ফেলি, তখন তা মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়। নবীজি বললেন, তোমরা বিভিন্ন ফলের বাগান, ফুলের বাগানে যাও, ফলের বাগানে যাও, টক আছে, তিতা আছে, মিষ্টি আছে, কিন্তু তোমাদের মধু তো কোনোদিন তিতা হতে দেখলাম না, টক হতে দেখলাম না, সবসময় মধু হয়, মিষ্টি কেমন করে? তখন মৌমাছি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন, ওহী করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মৌমাছি তোমরা শোনো, আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা লাগবে। পয়গম্বরে আরবি, আমরা লক্ষ লক্ষ ফলের গাছ থেকে, ফুলের গাছ থেকে মধু সংগ্রহ, রস সংগ্রহ করি, মুখ দিয়া খেয়ে ফেলি। তিতা আছে, মিষ্টি আছে, টক আছে, মুখে নেওয়ার পরে যখন পেটের ভিতরে নিয়ে নেই, তখন আল্লাহ বলেছেন, আমরা যেন ওই সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ আমাদের পেটের সবগুলা তিতা টকগুলাকে একত্রিত করে মিষ্টি মধু বানাইয়া দেয়। আল্লাহু আকবার। এই তো হয়ে গেল মধু মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়বার কারণে আমাদের পেটের তিতা, আমাদের পেটের ত্বক রসগুলাও, আমাদের পেটের ভিতরের তিতা, আমাদের পেটের ভিতরের টক রসগুলো মিষ্টি হয়ে যায়। আর এই দুরূদ শরীফ পড়ার কারণে এই মধু সকল রোগের জন্য ঔষধ হয়ে যায়। তাইলে আমরা এখন থেকে দুরূদ শরীফ পড়াই বাদ নাকি বাড়াইয়া দিব? ইনশাআল্লাহ আটে মাঠে ঘাটে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি যদি দুরূদ শরীফ পড়েন, আপনি যদি ভালো কাজ করে যান, দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলল, আপনার যায় আসে না। আল্লাহ বললেন, যেই লোকটা আমার উপরে, আমার প্রতি বিশ্বাস রেখে নবীজির উপরে দুরূদ পড়ে, আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, পৃথিবীর মানুষরে, দুনিয়ার মানুষকে খুশি করবার ব্যর্থ চেষ্টা বাদ দেও, আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করো। দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করে আর আমি কোনো মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যাই, তখন আমি আসমানের উপরে বাইতুল মামুরে ফেরেশতাদেরকে বলে দেই, ও ফেরেশতারা, আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে, অমুক ব্যক্তির উপরে সন্তুষ্ট, তার উপরে রাজি, আমি খুশি,
আমি আল্লাহ তার উপরে খুশি, তোমরা খুশি হয়ে যাও। পাবলিক তার বিরুদ্ধে সমালোচনা করে আর তোমরা তার প্রশংসা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দাও। জিবরিল আমিন বলেন, আল্লাহ আমাকে জানাইয়া দেন, জিবরাইল এই মানুষটাকে আমি ভালোবাসি, আসমানের ফেরেশতারা ভালোবাসে, তার বিরুদ্ধে কিছু মানুষ সমালোচনা করে, তুমি আসমান জমিনের গোটা সৃষ্টিকে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে ভালোবাসি। গোটা সৃষ্টি যেন তাকে ভালোবাসতে শুরু করে। কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বসে আছে, এক জায়গায় নবীজি বসা। কে বসা চিনেন আপনারা? কিছু বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আবু জেহেল আসছে, এসে বলছে, মুহাম্মদ তুমি পৃথিবীর সবথেকে বড় কুৎসিত। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। আরে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আল্লাহর পরে যার স্থান, এই দুনিয়ায় আল্লাহর পরে মুহাম্মদের উপর আর কেউ নাই। রাসূলের পাকের চেহারা থেকে মুক্তার দানার মতো ঘামের ফুটা পড়লে মুক্তার দানার মতো হয়ে যেত, এক একটা ঘামের ফুটা জান্নাতের মেশকে আম্বর হয়ে যেত। আল্লাহু আকবার। সে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কুৎসিত। নবীজি মুস্কি হাসলেন, এবং উত্তরে বললেন, তুমি ঠিকই বলেছ। বুঝেন নাই? আবু জাহাল নবীজিকে বলছে আপনি পৃথিবীর সবথেকে বড় কুৎসিত, আর নবীজি উত্তরে বলছেন, আবু জাহাল তুমি ঠিক বলেছ। হযরত ওমর প্রতিবাদ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর কুৎসিত, অথচ আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও তো সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন, আমরা যখন রাস্তা পেতাম না, আপনার নাতি হাসান এবং হুসাইন রাস্তা পেত না, হুসাইন তো একদিন আপনাকে বলেছিল, না না আমি আপনার ঘর থেকে আরেকটা ঘরে যাব, রাস্তা তো অন্ধকার, রাস্তাঘাট খুঁজে পাই না। নবীজি বলছিলেন, নাতি আমার হাতে কোনো লাইট নাই, তোমাকে রাস্তা দেখায় দেব। নাতি বলছিল, ইয়া রাসূলুল্লাহ ও নানা জান লাইট লাগবে না, আপনি ঘরের দরজা দেওয়াইয়া একটাবার মুচকি হাসেন, আপনি মুচকি হাসলে দাঁতের অগ্রভাগ বের হবে, এই অগ্রভাগের আলোতে পুরো রাস্তা আলোকিত হয়ে যায়। আমার নবী তো এমন ছিলেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলছেন কুৎসিত? এরপর আরেকজন লোক আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা তো আমি বলছি, সবার আগে আমি বলছি আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। নবীজি বলছেন, ওমর তুমি সত্য বলেছ। আবু বকর দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বুঝলাম না। আবু জাহাল আপনাকে এসে বলছে আপনি কুৎসিত, আপনি বললেন ঠিক বলেছ। ওমর আপনাকে বলছে আপনি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, আপনি বললেন ঠিক বলেছ। দুটোটা কথা কেমনি ঠিক হয়? একটা তো ঠিক হবে, একটা তো ভুল হবে। আপনি দুজনকে বলছেন ঠিক বলেছ। নবীজি বললেন, আবু বকরকে বলছেন, আবু বকর আমি দুজনকে ঠিক বলেছি, কাউকে মিথ্যা বলিনি। মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে যে জিনিস আছে সে জিনিস দেখতে পায়। অর্থাৎ মানুষ যেমন সে মানুষকে ধারণা করে তেমন। বলেন, মানুষ যেমন সে ধারণা করে। হযরতে ওমর তার অন্তর তো আল্লাহর নূরে নূরানি, সে আমাকে তেমনই দেখেছে যেমন আমি। আবু জাহাল তার ভিতরটা তো নিজেই কুৎসিত, সে আমাকে তেমনই দেখেছে। অর্থাৎ যে যেমন সে দেখে আমাকে তেমন, যার চরিত্র যেমন সে সমালোচনা করে তেমন, যার চরিত্র যতটুকুন খারাপ সে সমালোচনা ততটুকুন করবে। তো আপনি ভেঙ্গে পড়ে যাওয়ার কারণটা কি? মনে বুঝাইতে পারি নাই। তাহলে আর টেনশন করার কিছু আছে? আপনার তো কিছু নাই। যে আপনাকে যতটুকুন গালি দিবে সে ততটুকুন চরিত্রের অধিকারী। আপনার কাজ মানুষের পিছনে পড়ে থাকা নয়, আপনার কাজ হচ্ছে ভালো কাজ করে যাওয়া, ইনশাআল্লাহ।
এজন্যে মানুষ চাইলেই পৃথিবীতে আল্লাহকে দেখতে পায় না, মানুষ চাইলেই পৃথিবীতে আল্লাহকে দেখতেও পাবে না, আল্লাহকে দেখা যায় না। এখন এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, বাংলাদেশে বা কোনো জায়গায় শুনবেন অনেক বড় বড় কোনো পীর হয়তো বলবেন তিনি আল্লাহকে দেখেছেন, বলে অনেকে বলে না আল্লাহকে দেখেছি অতবার, আল্লাহকে দেখেছি এতবার। এ কথাগুলো বিশ্বাস করবেন না। ঈমান বলেন না, ঈমান আপনাদের সাথে কি আমার কোনো দুশ্মনী আছে, লেনদেন আছে? তাহলে আপনাদেরকে এগুলো বলার কারণটা কি? আমি যতটুকুন বুঝি, যতটুকুন জানি, ততটুকুন আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরা শুআরা 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারা'i হিজাব। আল্লাহ বলছেন মানুষ সৃষ্টিগতভাবে, কথা মনে রাখবেন, মানুষ সৃষ্টিগতভাবে এমন মর্যাদা সম্পন্ন নয় যে আল্লাহর সাথে সে কথা পর্যন্ত বলতে পারবে ওহী মাধ্যম ব্যতি রেখে, পর্দার অন্তরাল ব্যতি রেখে। অর্থাৎ মানুষ এত সম্মানী নয় যে মানুষ আমাকে সরাসরি দেখবে, মানুষ এত সম্মানী নয় যে মানুষ আমাকে সরাসরি কথা বলবে। এই দুনিয়ায়, কোথায়? এই দুনিয়ায় দেখতেছেন না এখন বিজ্ঞানীরা বাহির করতেছে দুনিয়ার থেকে আরো বড় বড় দুনিয়া আছে। তো আল্লাহ তো কোরআনে বহুত আগে বলছেন যে এটা তো একটা ডিমের মতো। তোমরা পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়ামে ছোট্ট একটা মুরগির ডিম রাখলে ওই স্টেডিয়ামের মধ্যে ডিমটা যত বড়, এই গোটা পৃথিবীটা প্রথম আসমানের কাছে ডিমের চাইতে আরো ছোট। সুবহানাল্লাহ বলেন না? তার বড় বড় দুনিয়া গ্রহ তো পড়েই রয়েছে। কোরআনের কথা আল্লাহ বলছেন মানুষ সৃষ্টিগতভাবে এতটুকুন মর্যাদা সম্পন্ন নয় যে তারা কোনো মাধ্যম ব্যতি রেখে, ওয়াহি ব্যতি রেখে, পর্দা ব্যতি রেখে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, দেখা করবে। এই সুযোগ পৃথিবীর কারো, বলেন না কারো? কোরআনে কারীমের 42 নম্বর সূরা, সূরা শুআরা আয়াত নম্বর 51। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জানি না বিশ্বাস হয়েছে কিনা, আল্লাহ জানে। আল্লাহর সাথে কি সরাসরি কথা বলা যায়? কেউ কোনোদিন বলছে? বলেন না। কেউ কোনোদিন বলছে আল্লাহর সরাসরি দেখা যায়? কেউ কোনোদিন দেখছে? আল্লাহ গোটা পৃথিবীতে সব জায়গায় আছেন। এখন যারা মসজিদে আসছেন আপনাদেরকে আমি দেখতেছি, মসজিদ থেকে চলে গেলে কি আমি দেখব? তাইলে দেখতে হলে দুজন কাছাকাছি থাকা লাগে। তাহলে আল্লাহকে যদি এখানে নিয়ে আসি, আল্লাহ যদি আসা যাওয়া করেন, তা আল্লাহ সব জায়গায় থাকবেন কেমনে? আল্লাহ আসা যাওয়া করেন না, আল্লাহ সব জায়গায় সব সময় সব জায়গায় সমানভাবে আছেন, সমানভাবে দেখেন। বিশ্বাস করেন? সব জায়গায় আছেন। এখন আল্লাহ কি সৌদি আরবে আছেন, আমেরিকায়, বাংলাদেশে আছে? যারা হজে গেছেন এরা কি এখন নারিন্দায় আছেন? কয় না। যারা নারিন্দায় আছেন এরা কি হজে আছেন? নাই। যাদের আসা যাওয়া আছে তারা সব জায়গায় থাকতে পারে না। আর যার আসা যাওয়া নাই তিনি বিরাজমান। আল্লাহ আসেনও না, জানো না। কোনোদিন কোনো বিজ্ঞানী বলছিনি, কোন হুজুর বলছিনি যে আগামীকালকে আল্লাহ বাংলাদেশে আসবেন? শুনছেন কোনোদিন যে আমেরিকা যাবেন? শুনছেন? কেউ বলে নাই। কারণ আল্লাহ সব জায়গায় সব সময় আছেন না নাই? আমরা দেখতে পাই। কেন? আল্লাহ বলছেন আমাকে তোমরা ওয়াহি ব্যতি রেখে, মাধ্যম ব্যতি রেখে দেখতে পারবে না। তো ওয়াহির মাধ্যমে জানতে পারতেন, কথা বলতে পারতেন কারা? নবী, পয়গম্বর। আমরা নবীও না, পয়গম্বরও না, ওলি গৌস কুতুব কিচ্ছু না। আমরা তো এই জিনিস, আমরা মসজিদে আসলে ভদ্র আর বাইরে যাওয়ার পরে খবর নেই। কিন্তু ফেতনার যুগে কিছু বাণিজ্যিক পীর আছেন, বাণিজ্যিক পীর, কমার্শিয়াল, বুঝতে পারছি। তারা এই গল্প শোনাবে সাধারণ পাবলিককে যে আল্লাহকে 100 বার 200 বার দেখছেন। আল্লাহকে দেখতে পারবেন না। দেখেন 1 নম্বর বলছি সূরা শুআরা 42 নম্বর আয়াত, এই 51 নম্বর আয়াত। এরপরে 6 নম্বর সূরা, সূরা আনআম, মনে রাখবেন সূরা আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন
লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বললেন দৃষ্টি সমূহ তাকে ধারণ করতে পারে না, কিন্তু তিনি গোটা পৃথিবীকে ধারণ করে দেখতে পারেন। কোন সুবহানাল্লাহ। দৃষ্টি, মানুষের দৃষ্টি কখনো আল্লাহকে ধারণ করতে পারে? এজন্য চর্ম চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না। আল্লাহরে দেখতে হইলে কই যাওয়া লাগবে? কিছু একটা নাম কর না আপনারা। আল্লাহকে দেখতে কোথায় যাওয়া লাগবে? জান্নাতে। আল্লাহকে দেখতে কোথায়? প্রথম দেখা হবে দারুস সালাম নামক জান্নাতে। আল্লাহ আমাদেরকে সালাম দিবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ওই দিন দেখবেন ওই চোখ দিয়ে না, ওই চোখ তখন থাকবে না। ইন্তেকালের পরে জান্নাতে তো গোসল করার পরে সব চেঞ্জ হয়ে যাবে। আপনি কি এতটুকু লম্বা থাকবেন? আদমের মতো লম্বা হবেন, আদমের মতো বডি হবে। আপনাকে 1 লক্ষ প্লেট দিলে তাও খাইতে পারবেন এমন খাবারের রুচি হবে। সুবহানাল্লাহ নাই? শুধু খাইবেন আর খাইবেন। সব ওই দিন হবে, ওই দিন আল্লাহকে দেখবেন, ওই চোখ থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না। আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহরে দেখা যায় দুনিয়ায়? নবীজি আল্লাহকে দুনিয়ায় দেখছেন? কখনো দেখছেন? আল্লাহকে, আল্লাহর সঙ্গে দেখা করাবার জন্য আল্লাহ রসুলকে দুনিয়ায় রাখেন নাই, নিতে 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 আরশে আজিমে নিছেন, মেরাজ করিয়েছেন, সিদরাতুল মুনতাহায় নিছেন, আরশে মুআল্লায় নিয়েছেন। জিবরাইল বলছেন আমিও যাইতে পারবো না। কাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, রসুলকে ওখানে নিয়ে আল্লাহ দেখা করছেন। সুবহানাল্লাহ বলেন। তাও দুনিয়ায় না, দুনিয়ায় সুযোগ নাই। বিশ্বাস না হলে 2টা আয়াত বলছি। একটা বলছি সূরা শুরা 42 নম্বর সূরা 51 নম্বর আয়াত, আর একটা বলছি সূরা আনাম 6 নম্বর সূরা 103 নম্বর আয়াত। তাও যদি বিশ্বাস না হয় 7 নম্বর সূরা 143 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত কিছু বলছেন, আমরা ওখানে দেখি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় পয়গম্বর ছিলেন। এই পয়গম্বরের নাম হলো পয়গম্বর মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম একজন জবরদস্ত আল্লাহর পয়গম্বর ছিলেন। তার অগাধ রুহানি শক্তি ছিল, কিন্তু তো দুনিয়াতে আল্লাহকে দেখতে পান নাই। তার দেখতে চাওয়ার একটা ঘটনা আল্লাহর কাছে, আল্লাহকে বলছিলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কেমনে বললেন শোনেন। মুসা আল্লাহকে বললেন ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবালি ফাইন استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ তাআলা আমি আপনাকে দেখতে চাই, আমি না দেখলে শান্ত হব না। মুসা যখন নির্ধারিত সময় উপস্থিত হলো আল্লাহকে দেখবার জন্যে, তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন তিনি বললেন আল্লাহ তাআলা আমাকে আপনি দর্শন দিন, আপনাকে আমি দেখাই লাগবে, আমি আপনাকে দেখতে চাই। কার সঙ্গে কথা বলেছি, কার সঙ্গে আমি এতক্ষণ কথা বললাম, দেখতে চাই, এখনো দেখি নাই। আল্লাহ বললেন তুমি কখনো দুনিয়ার জমিনে আমাকে দেখতে পাবে না। মুসা বলছেন আল্লাহ এটা কি হয় নাকি? আপনি আমার সঙ্গে কথা পর্যন্ত বলেছেন, আড়াল থেকে আপনাকে দেখব না, হয় না, আপনাকে দেখা লাগবে। আল্লাহ বললেন মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা বারবার আল্লাহকে বললেন
আল্লাহ বললেন মুসা তাহলে এক কাজ করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো, পাহাড়ের দিকে তাকাও, তাকায়া দেখো পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর যদি পাহাড় স্থির থাকে না তাহলে কেমনে দেখবে একটু দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকালেন, ওই পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, পাওয়ার পড়েছে, লোড পড়েছে, আলো পড়েছে। আল্লাহর নূরের তাজাল্লি যখন পাহাড়ে পড়েছে, বিশাল বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা পাহাড় টুকরা টুকরা হয়ে তুলার মতো হয়ে গিয়েছে। সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন, সজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল আল্লাহকে বললেন ক্বালা সুবহানাক তুবতু ইলাইকা, হে আমার প্রতিপালক আমি অনুতপ্ত, আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি, আপনাকে দেখবার কথা বলে পৃথিবীতে কখনো আপনাকে দেখা যাবে না। আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে বিশ্বাস করলাম, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। রব আপনি আমাকে পয়গম্বর বানিয়েছেন, আমি বিশ্বাস করলাম, আমাকে আপনি কষ্ট দিবেন না, ঈমান হারা করবেন না। আল্লাহ তাআলা বলেন মুসা রে, দুনিয়ার কোন চোখ দিয়ে পৃথিবীতে আমাকে দেখা যাবে না, আমার প্রতি যদি অগাধ বিশ্বাস রাখতে পারো জান্নাতের ভিতরে মন ভরে আমাকে দেখতে পাইবা। কোন সুবহানাল্লাহ। এর জন্য দুনিয়া চাইলে আল্লাহকে দেখা যায়? বলেন দেখা যায়? দেখা যায়। এক কথা বিশ্বাস হয়েছে না? আল্লাহ জানে। একটু বলেন না আমারে, বিশ্বাস হয়েছে তো? আল্লাহরে দুনিয়া দেখা যাবে? দেখা যাবে না। একটু কথা এখানে, স্বপ্নে তো অনেকে দেখেন নাকি, যা মঞ্চ স্বপ্নে তো আপনি কালকেও দেখতে পারেন, আপনি আমেরিকার প্রেসিডেন্ট, ঘুম থেকে উঠে দেখবেন লঙ্গিও ঠিক জায়গায় নাই, তো আপনি প্রেসিডেন্ট হয়ে লাভ কি? স্বপ্নে তো বহুত কিছু বহুত দেখে ফেলায়। স্বপ্ন তো আর নিজের হাতে নেই, আপনি ঘুমে আন্নাও কামিসলিল মউত, যে ঘুমিয়ে গিয়েছে সে মরে গিয়েছে। এজন্য ঘুম থেকে ওঠার দোয়া কি? কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া, আমি রাত্রে মরে গিয়েছিলাম, সকালে তুমি জিন্দা করেছো। সুবহানাল্লাহ। ঘুম তো কামিসলিল মউত, যে ঘুমে বহুত কিছু দেখা যায়, বাস্তবে কিছুই নেই। ঠিক আছে নি কথা আমার? বহুতে দেখছি ঘুমে গাড়ি চালাইতে চালাইতে মাথা টাথা ফাটাই ফেলিস। এখানে একটা ঘটনা আছে, এটা কোরআনের হাদিসের না, এই জন্য বলতেছি না, আমি বলছি এখানে যে এক বেচারা স্বপ্নে দেখতো, যে বারবার স্বপ্নে দেখতো যে শয়তান কে তাকে ঘুমের ভিতরে টাকা পয়সা দেয়, বস্তা দেয়, তো মাঝে মাঝে দিত। তো একদিন বলছে যে তোমাকে আমি 2 বস্তা স্বর্ণ দিব, তুমি বাথরুমে প্রস্রাব করে আসো। ঘুমে কি আর বাথরুম খুঁজে পাওয়া যায়? কই প্রস্রাব কই করে? বিছানাই করে। এইভাবে এটা লম্বা এক ঘটনা, আমি হয়তো বলছি, শেষ পর্যন্ত শয়তান বিছানায় প্রস্রাব করাইয়া ছাড়ছে। তো ঘুমে তো বহুত কিছুই দেখা যায়, বাস্তবে নাই। এজন্যে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা আছে, স্বপ্নের আছে না নাই? স্বপ্নের পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা যিনি করেছেন তার নাম ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা কিতাব আছে, কিতাবের নাম তাহবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা। ওখানে আপনি সকল স্বপ্নের ব্যাখ্যা পাবেন। ছোট ছোট মাছ দেখলে কি হয়, স্বপ্নে বড় মাছ দেখলে কি হয়, স্বপ্নে সামনের দাঁত পড়ে গেছে দেখলে কি হয়, স্বপ্নের দাঁত নড়তেছে দেখলে কি হয়, সাপ কামড়াচ্ছে দেখলে কি হয়, এগুলো দেখা যায় না? মাঝে মাঝে দেখা যায়। এগুলোর ব্যাখ্যা কিন্তু আছে। যাক, আমি সেদিকে যাব না, আমরা সময় নষ্ট করতে চাই না। তাহলে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে আজকে কে কি বলল, কে কি বলল আপনাকে, এগুলা দেখবার সময় নাই, সময়। আপনি কাজ করে যাচ্ছেন, আপনি কাজের লোক, আপনি কাজ করবেন, আপনি পিছনে তাকাবেন কেন? আমি গত জুমায় তো বলেছি, গত জুমায় বলেছি যে আমাদের
ওয়ার্ডের কাউন্সিলর আলো ভাই, ওই যে ঢাকা থেকে টিম পাঠাইয়া সিলেটে যে কাজ করলো, মানবতার কাজ করলো, বেচারা না পারলেও তো করতে পারতেন, যে দরকার নেই। এইভাবে যারা মানবতার কাজ পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ করবে, কিছু মানুষ খারাপ পাবে, তা আপনাকে কানতে হবে? কথা বলেন না কেন? ভালোবাসতে হবে কে? কথা বলেন না, ভালোবাসতে হবে কাকে? আপনি পৃথিবীর সবাইকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসতে পারলেন না। আপনি পৃথিবীর সবাইকে খুশি করবার চেষ্টা করলেন, আল্লাহকে করতে পারলেন না। আপনি ব্যর্থ। আর পৃথিবীর কাউকে আপনি সন্তুষ্ট করতে পারলেন না, রবকে সন্তুষ্ট করতে পেরেছেন। আপনি সবথেকে পৃথিবীর প্রতিষ্ঠিত একজন মহামানব। আমরা এই কাজ করবো ইনশাআল্লাহ। আমাকে সবাই কথা দেন ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করতে কিছুই লাগে না। আমি দেখলাম ফেসবুকে অনেকেই কোরবানির গরু কিনেছেন, ফেসবুকে ছবি দিয়েছেন। কোরবানির গরু জবাই করতেছেন, ফেসবুকে ছবি দিয়েছেন। কোরবানির গোশত কাটতেছেন, ফেসবুকে ছবি দিয়েছেন। ভাই আপনি সব পারলেন, কিন্তু কোরবানি দিয়া কতটুকুন ফ্রিজে রাখলেন, এটার ছবি দিলেন না কেন? কথা বল না কেন? ফ্রিজে কতটুকুন রাখছেন, এই ছবি দেন না কেন? আপনি গরু কিনছেন, কাটছেন, সব ছবি দিতেছেন, আর ফ্রিজে রাইখা দিয়েছেন, এটার ছবি দিতেছেন। এগুলো বাদ দেন, এগুলো আমরা বাদ দেই। আমরা সব ভালো হয়ে যাই, আল্লাহকে চিনতে পারি। সব কিছুর পরে দিন শেষে রবকে সন্তুষ্ট করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন গোশত পুরোটাই খা, যা ভাল লাগে খা, সব কর, গোলাম সন্তুষ্ট আমাকে কর, আমাকে সন্তুষ্ট করো। এজন্য আমরা গরু জবাই যারা করেছি, পশু জবাই যারা করেছি, পশু জবাই উদ্দেশ্য ছিল না। এই পশুর সঙ্গে অন্তরের ভিতরে একটা পশুত্ব আছে, চরিত্র। এই চরিত্রের জবাই করে 1 বছর আমরা রবকে সন্তুষ্ট করব, রবের পথে চলব ইনশাআল্লাহ। এতটুকুন নসিহত করলাম, এতটুকুন ওয়াজ করলাম, বুঝালাম, বুঝছেন তো? গালি দিলে কষ্ট পাবেন? বলা লাগবে। কেউ সমালোচনা করলে কষ্ট পাবেন? আপনাকে তো সমালোচনা করবে, গালি দিবে কাছের লোক যে আপনাকে চিনে। আচ্ছা, আপনাকে একটা আমেরিকার একটা লোক আপনারা চিনেনি, আপনার সমালোচনা করবে? আপনারা গালি দিবে না। তো দিবে কে? কথা বলে কাছের লোক দিবে। তো আপনার কি হয়েছে? কিচ্ছু হয় নাই, ভেঙে পড়ার কোনো সুযোগ নাই। এজন্যে এতটুকুন মনে রাখবেন, চলার পথে কিছু লোক খারাপ থাকবেই, আপনাকে ভালো থাকলেই চলবে ইনশাআল্লাহ। শেষ করব একটা আমল বলে, ছোট্ট একটা আমল বলে নেই। জীবনে চলার পথে এই আমলটা আরো বহুত হাজারবার বলছি, হাজারভাবে বলেছি। জীবনে যদি সাকসেস হতে চান, কমপ্লিট কামিয়াব, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহকে তো ভুলবেন না, ইনশাআল্লাহটুকুন বলেন না। সব সময় চেষ্টা করবেন যেখানেই থাকেন নবীজিকে খুশি রাখতে ইনশাআল্লাহ। কেমনে রাখবেন? তার উপরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ খুব লম্বা না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ শরীফ। কেউ যদি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? সবাই বলেন কয়বার? আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। কয়বার দুরূদ পড়লে রহমত নাজিল করেন? কয়বার? কয়টা? 10টা রহমত নাজিল করেন একবার দুরূদ পড়লে। আপনি কতটা রহমত চান? এই ব্যবসার মতো ব্যবসা আর হতে পারে না। দুরূদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা না বুঝলে মৌমাছি বুঝছে দুরূদ শরীফের গুণ, মৌমাছি বুঝে, আপনারা বুঝবেন না, আমরা তো চালাক। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখেরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এমন সময় তার সামন দিয়ে মৌমাছি উড়ে উড়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বসে আছেন, মৌমাছি উড়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির সঙ্গে কথা বলতে চাইলেন, আল্লাহ মৌমাছির জবান খুলে দিলেন। রাসূলের সঙ্গে মৌমাছি কথা বলতে লাগলো। আল্লাহু আকবার। আমার নবী তো এমন ছিলেন যার সঙ্গে ভাগ কথা বলেছে, পাথর কথা বলেছে, গাছ কথা বলেছে। পৃথিবীর বিভিন্ন প্রাণী আমার নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়েছে, দুরূদ শরীফ পড়েছে। আল্লাহু আকবার। মৌমাছি সালাম দিয়েছে, নবীজি ডাক দিয়ে বলছেন, মৌমাছির দল শোনো, তোমরা কিভাবে কি করে মধু তৈরি করো বুঝতে পারলাম না। আমি নবীজি বুঝলাম না তোমরা কেমনে মধু তৈরি করো। মৌমাছি বিনয়ের সুরে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহি, আমরা বাগানে গিয়ে হাজার হাজার রকমের ফুলের রস চুষে খাই, বাগানে চলে যাই, লক্ষ লক্ষ বিভিন্ন প্রকারের ফুল থেকে আমরা চুষে চুষে মধু খাই, রস খাই। এই রসগুলো আমাদের পেটের ভিতরে একত্রিত হয়, এই রসগুলো আমাদের পেটের ভিতরে মিশ্রিত হয়। সকল প্রকারের ফলের রস একত্রিত হওয়ার পরে আমরা যখন তা বের করি, অর্থাৎ টয়লেট করে দেই, বের করে ফেলি, তখন তা মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়। নবীজি বললেন, তোমরা বিভিন্ন ফলের বাগান, ফুলের বাগানে যাও, ফলের বাগানে যাও, টক আছে, তিতা আছে, মিষ্টি আছে, কিন্তু তোমাদের মধু তো কোনোদিন তিতা হতে দেখলাম না, টক হতে দেখলাম না, সবসময় মধু হয়, মিষ্টি কেমন করে? তখন মৌমাছি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন, ওহী করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মৌমাছি তোমরা শোনো, আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা লাগবে। পয়গম্বরে আরবি, আমরা লক্ষ লক্ষ ফলের গাছ থেকে, ফুলের গাছ থেকে মধু সংগ্রহ, রস সংগ্রহ করি, মুখ দিয়া খেয়ে ফেলি। তিতা আছে, মিষ্টি আছে, টক আছে, মুখে নেওয়ার পরে যখন পেটের ভিতরে নিয়ে নেই, তখন আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন আমরা যেন ওই সময় আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ আমাদের পেটের সবগুলা তিতা টকগুলাকে একত্রিত করে মিষ্টি মধু বানাইয়া দেয়। আল্লাহু আকবার। এই তো হয়ে গেল মধু মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়বার কারণে আমাদের পেটের তিতা, আমাদের পেটের ত্বক রসগুলাও, আমাদের পেটের ভিতরের তিতা, আমাদের পেটের ভিতরের টক রসগুলো মিষ্টি হয়ে যায়। আর এই দুরূদ শরীফ পড়ার কারণে এই মধু সকল রোগের জন্য ঔষধ হয়ে যায়। তাইলে আমরা এখন থেকে দুরূদ শরীফ পড়াই বাদ নাকি বাড়াইয়া দিব? ইনশাআল্লাহ আটে মাঠে ঘাটে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি যদি দুরূদ শরীফ পড়েন, আপনি যদি ভালো কাজ করে যান, দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলল, আপনার যায় আসে না। আল্লাহ বললেন, যে লোকটা আমার উপরে, আমার প্রতি বিশ্বাস রেখে নবীজির উপরে দরুদ পড়ে, আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, পৃথিবীর মানুষরে, দুনিয়ার মানুষকে খুশি করবার ব্যর্থ চেষ্টা বাদ দেও, আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করো। দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহকে খুশি করবার চেষ্টা করে আর আমি কোনো মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যাই, তখন আমি আসমানের উপরে বাইতুল মামুরে ফেরেশতাদেরকে বলে দেই, ও ফেরেশতারা, আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে, অমুক ব্যক্তির উপরে সন্তুষ্ট, তার উপরে রাজি, আমি খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি, তোমরা খুশি হয়ে যাও। পাবলিক তার বিরুদ্ধে সমালোচনা করে আর তোমরা
তার প্রশংসা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দাও। জিবরিল আমিন বলেন, আল্লাহ আমাকে জানাইয়া দেন জিবরাইল, এই মানুষটাকে আমি ভালোবাসি, আসমানের ফেরেশতারা ভালোবাসে, তার বিরুদ্ধে কিছু মানুষ সমালোচনা করে, তুমি আসমান জমিনের গোটা সৃষ্টিকে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে ভালোবাসি, গোটা সৃষ্টি যেন তাকে ভালোবাসতে শুরু করে। কোন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কাকে ভালোবাসবো? কার উপরে দুরূদ পড়বো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই পড়েন আমিন।